এই মুহূর্তের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সিপিএমের বিধানসভার বিরোধী দলনেতার ওপর হামলা চক্রান্ত ফাঁস বিজেপির দিকে। তবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ দেখছে শাসক বনাম বিরোধী। বিধানসভা থেকে যেতে বাধা, এই পবিত্র বিধানসভার রাজনৈতিক সমীকরণ কি হচ্ছে? সিপিএম বিধায়কের ওপর হামলা, পুলিশের সামনেই চলছে একেবারে বাহিনীর দাপট, একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তবে জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কিন্তু মন্ত্রীর ঘনিষ্ঠ বলে এমনটাই অভিযোগ। তবে বিজেপির মুখ্যমন্ত্রীর অভিযোগ তারা বিজেপির সঙ্গে জড়িত নয় বলে তারা এই কর্তব্যটা পালন করছে বলে খবর সূত্র মারফত। তবে এই ঘটনা যদি এটাই হয়ে থাকে ত্রিপুরায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন বিধায়কের ওপর হামলার চক্রান্তই ফাঁস হচ্ছে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়। আগরতলার পশ্চিম থানা ঘেরাও করে বামপন্থীরা। রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দ্রুত গতিবেগে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ত্রিপুরা রাজ্য জুড়ে 60টি বিধানসভার মধ্যে প্রায় 30 থেকে 40টি বিধানসভায় বামেরা ঘেরাও করে, থানা ঘেরাও কর্মসূচি। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা। এক পুলিশ অফিসার তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান হুড়মুড়িয়ে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক, ত্রিপুরা রাজ্যের প্রশাসনও সুরক্ষিত নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাচ্ছে। কাদের হাতে আইনটা যাচ্ছে? মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু একটা হতভাগ্য হচ্ছেন। বিরোধী দলনেতার নিরাপত্তা কোথায়? এটাই চিন্তিত রয়েছে বিধানসভায় বিরোধী দলের বিধায়করা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ, আগরতলার রাজপথে প্রতিবাদে সামিল হয়েছেন। তবে সবুজবঙ্গ নিউজ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মন্ত্রী এই বিষয়টা কি বলবেন? আমরা যদি দেখি, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় তিনি বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো রকমের রিয়াদ করা যাবে না। যারাই শাসক বনাম বিরোধীদের ওপর আক্রমণ বা বিরোধীরা শাসকের ওপর হামলা করবে তাদেরকে রিয়াদ করা যাবে না বলে এই কথা কিন্তু উত্তর চলছিল বেশ কয়েকদিন ধরে। গো ব্যাক স্লোগান, বিরোধী দলনেতার ওপর গাড়িতে হামলা চক্রান্তই ফাঁস হচ্ছে। কিন্তু এই বিষয়টা কতটা চিহ্নিত করবে ত্রিপুরা রাজ্যের পুলিশ? পশ্চিম আগরতলা পূর্ব থানার পুলিশ এবং পশ্চিম থানা ঘেরাও করে বামপন্থীরা। রাজ্য রাজনীতির সমীকরণ যে কোনো মুহূর্তেই কি বদলে যাবে? আসলে কিন্তু তা নয়। হাতে নয় ভাতে মারতে চাই, ভাতে নয় হাতে মারতে চাই, এই কথার উত্তরে স্পষ্ট হচ্ছে। থানাও ঘেরাও কর্মসূচি বেশ কয়েক ঘন্টা ধরে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবিলম্বে দ্রুত গতিবেগে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক থেকে। আমরা যদি দেখি তাহলে পুলিশ সুপারের গাফলতির কারণে ত্রিপুরা রাজ্যের মা বোনেদের নিরাপত্তা কতটা সুনির্দিষ্ট থাকবে আগামী দিন, সেটা এখন প্রজন্মে ভবিষ্যৎ বলছে। ইতিহাস আজ লক্ষ্য বা সাক্ষী থাকলো ত্রিপুরার জনগণের পক্ষপাতী হিসেবে। ফের বিস্ফোরক মন্তব্যই জিতেন্দ্র চৌধুরী তড়িঘড়ি যখন তিনি গাড়িতে চাপেন, এলাকারই বাইক বাহিনী নামে পরিচিত, তারা বিজেপি বলে সমর্থক বলে বিজেপির দলীয় পতাকা ছিল তাদের কাছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তারা বিজেপির সঙ্গে জড়িত নয় বলে এমনটাই অভিযোগ করলেও রাজনৈতিক সমীকরণের রং মাখানো খেলা চলছে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে। ত্রিপুরাতে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণ হামলার চক্রান্তই কি ফাঁস হচ্ছে? কি বলবেন এই বিষয়টা নিয়ে ত্রিপুরার জনগণকে আমরা প্রশ্ন করতে চাই। আরজি করের কাণ্ডের ঘটনা নিয়েও ত্রিপুরাতে যখন বিক্ষোভ আন্দোলন করে মহিলারা, তখন তাদের নিজের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের এবং প্রশাসনকে আবেদন করেন। 40 সাবরুমের সিপিএমের বিধায়ক, তিনি বিধানসভার বিরোধী দলনেতা, তার উপর হামলা বা আক্রমণ কি করে হয়? এই বিষয়টা খতিয়ে দেখতেই তৎপরতা নিচ্ছে কি রাজ্যের প্রশাসন? উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার এই কাণ্ড দেখে সারা দেশের জনগণ একটা হতভাগ্য হচ্ছে। বিরোধী দলের নেতার ওপর হামলা যে কোনো মুহূর্তে হতে পারে এবং আইনের দ্বারস্থ হতে পারে বলে সিপিএম সূত্রের খবর। তিনি রাজ্যের সম্পাদক এবং থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েকজন অর্থাৎ 20 জনের নামে থানাতে অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব।
তবে খবর সূত্র মারফত জানানো যাচ্ছে বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার রয়েছেন বিধানসভার এবং মন্ত্রীদেরকে জানানো হয়েছে এই বিষয়ে যদি একজন বিধায়কের নিরাপত্তা না থাকে তাহলে এই চিন্তিত ত্রিপুরা রাজ্যের জনগণ কতটা নিরুপায়ে বসবাস করবে। দর্শক বন্ধুগণ, পশ্চিম থানা আগরতলায় একেবারে বিক্ষোভ কর্মসূচি, বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করেন বামপন্থীরা। রাজ্য রাজনীতির সমীকরণ যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় পশ্চিম থানা, পূর্ব থানা বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। সিপিএম বিধায়কের ওপর হামলায় চক্রান্ত কারা কারা জড়িত রয়েছে সব শনাক্ত করতে পারবে প্রশাসন। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নিরপেক্ষতা নয়, তার প্রমাণিত হচ্ছে। তাই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কতটা স্পষ্ট হবে তা কিন্তু বোঝা যাচ্ছে। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা একটা রাজনৈতিক খেলা না অন্য কোনো সমীকরণ, দর্শক বন্ধুদের কাছে আমরা জানতে চাই। আপনাদের নিজের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধে প্রশাসন করজোরে আবেদন করেন যে দোষীদের গ্রেপ্তার করার জন্য, কিন্তু এই গ্রেপ্তার প্রশাসনের কাছেও বামপন্থীরা থানা ঘেরাও কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ত্রিপুরা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা একটা রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে এসে তার বিধানসভা যাবেন তৃতীয়তম দিনে, সেখানেও কিন্তু উত্তপ্ত। প্রশাসনের দৌড়ে এগিয়ে যাচ্ছেন প্রশাসন, এক করে যাচ্ছেন শাসকের কর্মী সমর্থকগণ। তবে গো ব্যাক স্লোগান দেখা যাচ্ছে কিন্তু সেখানকার জনজাতি এলাকারই মানুষজন, যে জনজাতি এলাকাতে নুন আনতে প্রান্তা শেষায় তবু করে আসা কিছুটা ভাগবাটোয়ারের লড়াইয়ের সেটা না পাওয়ার জন্য কি বিরোধী দলনেতার উপর আক্রমণ করছে যারা বিজেপির সমর্থক বলে পরিচয় দিয়েছে বলে। তবে কিছুটা পয়সার বিনিময়ে এই কাজ করছে বলে ত্রিপুরা রাজ্যে জনগণের অভিমতে ভিন্ন সুর। ধর্মীয় মেরুকরণের রাজনীতি সারা দেশে কি চলবে? রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই আগরতলা রাজ্য জুড়ে এই কাণ্ড ঘটে হতভাগ্য হচ্ছে সারা দেশের জনগণ। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পশ্চিম ত্রিপুরাতে সিপিএম এর বিক্ষোভ আন্দোলন, একই সঙ্গে থানা ঘেরাও কর্মসূচি। যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে না ততক্ষণ পর্যন্ত বামপন্থীদের আন্দোলন চলবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জেলা নেতৃত্ব এবং বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব। সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক বৈঠক করবেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দেবেন আইন শৃঙ্খলা তার উপর যে কোনো মুহূর্তে হামলা এবং আক্রমণের শিকার হতে পারেন বলে তিনি নিজেকে স্বীকার করে ফের থানাতে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কতটা নিম্নলিখিত মানে তিনি হবেন তাই এখন সময়ের অপেক্ষা। তাই রাজ্য রাজনীতির ময়দানে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, কিন্তু থানা ঘেরাও কর্মসূচিতে ব্যাপক হৈহট্টগোল পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। এমনটাই তাণ্ডবের দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে ত্রিপুরাতে যেভাবে উত্তপ্ত উঠছে শাসক বনাম বিরোধী, তবে বিধানসভার বিরোধী দলনেতার উপর আক্রমণে সংগঠিত করে বাইক বাহিনী, থানা ঘেরাও পশ্চিম থানা আগরতলায় বামপন্থীদের।